ইতিহাসে অনেক সিদ্ধান্ত আছে যেগুলো নিয়েছে রাজা রানী, জেনারেল বা রাজনীতিবিদরা। কিন্তু আজ যে সিদ্ধান্তের কথা বলবো তা শুরু হয়েছিল এক বিজ্ঞানীর ডেস্ক থেকে, একটি সাধারণ কাগজের টুকরো আর কয়েকটি শব্দ দিয়ে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই চিঠি নিয়ে যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ভবিষ্যৎ। সময়টা ১৯৩৯ সাল। ইউরোপ তখন অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে। জার্মানির নেতা অ্যাডলফ হিটলার তখন একের পর এক দেশ দখল করছে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও আমেরিকার এক শান্ত উপকূলে বসেছিলেন এক নিঃশব্দ মানুষ, আলবার্ট আইনস্টাইন। বিশ্বজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও তিনি তখন রাজনীতি থেকে দূরে, শান্তভাবে নিজের গবেষণায় মগ্ন ছিলেন। কিন্তু তার সামনে এক ভয়াবহ খবর আসে। জার্মান বিজ্ঞানীরা ইউরেনিয়াম নিয়ে গোপন পরীক্ষা চালাচ্ছে এবং তারা এমন একটা অস্ত্র বানাতে চাইছে যা একবার ব্যবহার করলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আইনস্টাইন জানতেন যদি সেই অস্ত্র হিটলারের হাতে পড়ে তাহলে পৃথিবীর ইতিহাসই বদলে যাবে। তখনই তিনি দেখা করেন এক তরুণ বিজ্ঞানী লিও সিজলার্ডের সঙ্গে। দুজন মিলে ঠিক করেন এই বিপদ নিয়ে তারা আমেরিকার প্রেসিডেন্টকে সতর্ক করবেন। এক বিকেলে আইনস্টাইনের ডেস্কে শুরু হয় সেই চিঠি লেখা। চিঠির প্রতিটি শব্দ ছিল আতঙ্কে ভরা, কিন্তু তবু আশায় গাথা। চিঠিতে লেখা ছিল জার্মান বিজ্ঞানীরা ইউরেনিয়াম থেকে এক নতুন ধরনের শক্তি আহরণে সফল হতে পারে। এই শক্তি ব্যবহার করে তারা এমন বোমা বানাতে পারবে যা এক মুহূর্তে বিশাল এলাকা ধ্বংস করে দিতে পারে। শেষে আইনস্টাইন লিখলেন, আমেরিকার উচিত দ্রুত গবেষণা শুরু করা, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই চিঠি পাঠানো হয় ২রা অগাস্ট ১৯৩৯ সালে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উদ্দেশ্যে। প্রেসিডেন্ট চিঠি পেয়ে থমকে গেলেন। তিনি বুঝলেন এটা কেবল কোনো বিজ্ঞানীর ভয় নয়, এটা ভবিষ্যতের এক সতর্কবার্তা। এরপর রুজভেল্ট গোপনে একটি নির্দেশ দেন, আমাদেরও পারমাণবিক গবেষণা শুরু করতে হবে। এভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন বৈজ্ঞানিক অভিযান, দ্য ম্যানহ্যাটন প্রজেক্ট। এই প্রকল্পে যোগদান বিশ্বের সেরা বিজ্ঞানীরা, রবার্ট অপেনহাইমার, এনরিকো ফের্মি, নিলস বোর এবং আরও অনেকে। তারা দিন-রাত কাজ করেন এক লক্ষ্য নিয়ে, একটি অস্ত্র তৈরি করা যা যুদ্ধের গতিপথ চিরতরে বদলে দেবে। ১৯৪৫ সালে বছরের পর বছর গবেষণা শেষে তারা সফল হন। মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা তৈরি হল, কোডনেম লিটল বয়। আর কয়েক সপ্তাহ পরেই সেটি নিক্ষেপ করা হয় হিরোশিমা শহরে। মাত্র কয়েক সেকেন্ডে মুছে যায় এক শহরের অস্তিত্ব। লাখো মানুষ প্রাণ হারায়। আর সেই মুহূর্তে পৃথিবী বুঝে যায় একটি চিঠি কত ভয়ঙ্করভাবে শক্তিশালী হতে পারে। আইনস্টাইন পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি সেই চিঠি লিখে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। তিনি আজীবন অনুতপ্ত ছিলেন, কারণ তার লেখা সেই সতর্কবার্তা শেষ পর্যন্ত হয়ে উঠেছিল ধ্বংসের কারণ। তিনি বলেন, আমি যদি জানতাম জার্মানি কখনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, তাহলে আমি রুজভেল্টকে কখনো সতর্ক করতাম না। তবু সেই চিঠি ইতিহাসে থেকে গেছে একটি প্রতীক হিসাবে, একটি কাগজ, কয়েকটি লাইন, একজন মানুষের উদ্বেগ, যা একসময় পুরো পৃথিবীর রাজনীতি, বিজ্ঞান এবং মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। আমরা প্রায়ই ভাবি শক্তি মানেই অস্ত্র, মানেই ক্ষমতা, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে শব্দও অস্ত্র হতে পারে। এমনকি একটি চিঠি বদলে দিতে পারে পৃথিবীর ভাগ্য।